ঋণ নিয়ে যদি আপনি ঋণ না দেন, অপরের টাকা মেরে দেন কিংবা ঘুরান, আপনার কি পরিণতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান নাসাই 3155 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে একজন লোক আসলো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় খুব বীরত্বের সাথে সমরে অর্থাৎ যুদ্ধে উপনীত হয়ে আমি সামনে অগ্রসর হয়ে যাই, এক পাও পেছনে না যাই, শুধুমাত্র আল্লাহর জন্যে জিহাদ করে যাই, এরপরে যদি আমি শহীদ হই, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেবেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাম চুপ করে থেকে হঠাৎ করে বলেন, এই একটু আগে যে আমাকে প্রশ্ন করলো লোকটা কই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। বলেন, তুমি যেন আমাকে কি জিজ্ঞেস করছিলা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম যে আমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই, তাহলে কি আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিবেন? তিনি বললেন, হ্যাঁ, সব মাফ করে দিবেন, ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ মাফ করবেন না। এইমাত্র জিবরাইল আমার কানে কানে বলে গেল। কথা বুঝতে পারছেন? তার মানে শহীদ হয়ে গেল, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন, ঠিক আছে, কিন্তু আপনার ঋণের গুনাহ মাফ হবে না। আপনি কিয়ামতের দিন ওই পাওনাদার তখন আপনার কাছে আসবে, আপনি তাকে এটা শোধ করে দিতে হবে। তাতে করে আপনি যদি জান্নাতে যেতেও পারেন, আপনার মর্তবা কমে যাবে। আপনার জন্য ফেরদাউস মঞ্জুর হয়ে থাকলে আপনি শেষে গিয়া কোনো রকমের জান্নাতুন নাইমে ঢুকবেন। কথা বোঝেন নাই? তার মানে মর্তবারও একটা ব্যাপার আছে। তো শহীদও কিন্তু ঋণ থেকে মুক্তি পাচ্ছে না। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতেন না। হাদিস আছে সহিহ বুখারী 2289 নম্বর হাদিস, বুখারীর হাদিস। সালামা ইবনে আকওয়া থেকে বর্ণিত হাদিসটি। উনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা আসলো। জানাজা আসার পরে উনি জিজ্ঞেস করলেন, তার কি কোনো ঋণ আছে? লোকেরা বলল না। বলল, তার কি অবশিষ্ট কোনো সম্পদ আছে? বলল, তাও নাই। ঠিক আছে, ঋণও নাই, সম্পদও নাই। জানাজা পড়াইয়া দিলেন। এরপর আরেকটা লোক আসলো, বলল, তার কি কোনো ঋণ আছে? বলল, না। তার কি অবশিষ্ট সম্পদ আছে? হ্যাঁ, আছে। ঠিক আছে, ঋণ যেহেতু নাই, জানাজা পড়াইয়া দিলেন। এরপরে আরেকজনের লাশ আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কি কোনো ঋণ আছে? লোকেরা বলল, 2 দিরহাম আছে। কয় দিরহাম? 2 টাকা। 2 দিরহাম বাংলাদেশে এখন কত? 2 দিরহাম ঋণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এক পা বাড়িয়ে আবার পেছনে চলে আসলেন। বললেন, তার জানাজা তোমরা পড়ো, আমি তার জানাজা পড়তে পারবো না। কথা বুঝতে পারছেন? রাসূল ইসলাম চলে গেলেন, বাড়িতেই চলে গেলেন একদম। তারপরে সাহাবী তার পেছনে পেছনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই 2 দিরহামের দায়িত্ব আমি নিলাম, আমি পরিশোধ করবো, আপনি এখন জানাজা পড়ান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তারপরে জানাজা হলো। তার মানে ঋণ রেখে মারা যাওয়াটা কতটা ভয়ঙ্কর।